আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো সরষে ইলিশ। সরষে ইলিশ আমরা সবাই তো সবার মতো করে রান্না করি, তবে আমি যেভাবে রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সরষে ইলিশ রান্না করার জন্য চুলায় একটা প্যান দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, আর 1 চা চামচ দিয়ে দিলাম কালি জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর 5টা কাঁচামরিচ আমি ভেঙে সেটা দিয়ে দিলাম। চুলাটা একদম মিডিয়াম করে রেখেছি। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সরিষা, 2টা কাঁচামরিচ এবং হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছি। আমি এখানে কালো সরিষা এবং সাদা সরিষা দুইটাই মিক্সড করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও রান্না করতে পারেন। আর লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া না দিলেও চলে, তবে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি। তারপর মিডিয়াম আঁচে আমি সরিষাটাকে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার আঁচটা হাই করে দিয়েছি। যখন পানিটা এইভাবে ফুটতে থাকবে তখন আমি এখানে ইলিশ মাছ দিয়েছি। তারপর চুলার আঁচটা আমি মিডিয়াম হাই করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমি এখানে আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের ঝাল এই সরষে ইলিশের সাথে খুব ভালো লাগে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি একটু করে নেড়ে নিচ্ছি। আমি একবারের মতো উল্টিয়ে দিব, আমি আর উল্টাবো না। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আরও 3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার কিন্তু এটা হয়ে গিয়েছে অনেকটাই। আমি একটু নেড়ে নিচ্ছি এইভাবে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। রেডি হয়ে গিয়েছে। এই রান্নাটা হতে মাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। নামিয়ে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত দিয়ে খেতে এই সরষে ইলিশ এত মজার হয়, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আমার রেসিপি দেখে আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ ফলো করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।